ন্যাশনাল টিমে ইয়াসির রাব্বিকে দেখবে কিনা? আহ ইনশাল্লাহ সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় তো যে কোনো কিছু হতে পারে। তো সবচেয়ে বেশি এনজয় করি আমি ওটাই, যে আত্মীয় স্বজনদের পাশে গরুর মাংস নিজের হাতে নিয়ে যাওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের চট্টগ্রামের লোকাল হিরো বলা হয় যাকে, বিশেষ করে চট্টগ্রামের ক্রিকেটার ইয়াসির রাব্বি ভাইয়ের সাথে ঈদ আনন্দটা কেমন হয়, ঈদ আড্ডা দিব আজকে। রাব্বি ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের মধ্যে পার্থক্যটা কি দেখেন? ভাইয়া, ঈদ উল ফিতরের আমেজটা একরকম, ঈদ উল আজহার আমেজটা আরেক রকম। ঈদ উল ফিতরে যেটা হয় সেটা হচ্ছে রমজান মাসের পর একটা আমাদের ঈদ উল ফিতরটা আসে। তখন ঘোরাঘুরি, আপনার হচ্ছে সবচেয়ে মজার বিষয় ঈদ উল ফিতরটা হচ্ছে সালামি পাওয়াটা, ওটা সবচেয়ে এনজয় করি। আর সবচেয়ে বেশি এনজয় করি মানে সালামি পাওয়া যেরকম এনজয় করি, আমি দিতেও ওরকম পছন্দ করি। তো আমার ছোট যারা আছে সবাইকে আমি খুব যাদেরকে যতটুকু পারি দিই। আর মেইন পার্থক্য, ঈদ উল ফিতরে মজা হয় এক ধরনের, যে এনজয় করা যায়। আর ঈদ উল আজহার যে মজাটা, ঈদ উল আজহার মজা হচ্ছে আপনি সকাল থেকে হচ্ছে নামাজ পড়ে আসার পর জবাই দিবেন, আপনার গরু জবাই দিবেন, কোরবানির পশু জবাই দিবেন। তারপর ওগুলা প্রসেস করতে হয়। তো দেখা যায় পুরো সকালটাই ওখানে চলে যায়। এরপর আত্মীয় স্বজনদের বাসায় গরু মাংস পাঠানো। সবচেয়ে বেশি এনজয় করি আমি ওটাই, যে আত্মীয় স্বজনদের পাশে গরু মাংস নিজের হাতে নিয়ে যাওয়া। আম্মু দিচ্ছে, আমি আত্মীয় স্বজনদের বাসায় নিয়ে যাই, আমার বন্ধু বান্ধবদের বাসায় নিয়ে যাই। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুবই এনজয়। এই যে ক্রিকেটার হিসেবে এখন আত্মীয় স্বজনের বাসা যাওয়া হয়, এই দিনটা আনন্দটা কি একটু অন্যরকম কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ আসলে দেখা যায় আমি আহ, বছরে 8-10 মাসই চিটং এর বাইরে থাকি খেলার কারণে। তো ওই সময়টাতে আসলে ওরকম বাকি সময়টাতে যতদিন চিটং এ থাকি আত্মীয় স্বজনদের সাথে এরকম দেখা সাক্ষাৎ হয় না। তো এই একটা দুইটা তিনটা দিনই পাই, যেটা হচ্ছে আপনার একটু আত্মীয় স্বজনদের সাথে যাই, বাসায় যাই, সবাইকে একটু সালাম করি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। যে ঈদ উল আজহা আসলে আসলে কোরবানি হাটে যাওয়া হয় কিনা এখনো? হ্যাঁ, আসলে ওরকম কোরবানের গরু নিয়ে খুবই কখনো ফ্যাসিনেশন ছিল না। হ্যাঁ, এটা ছিল ঠিক যে সব বড় গরু কিনতে হবে সব সময়। কোরবানের হাট তো আসলে লাস্ট কোভিড এর পর থেকে কোরবানের হাটে ওরকম যাওয়া হয় না। আর এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এগ্রো থেকেই গরু নিয়ে নেওয়া হয়। আচ্ছা, ওই জিনিসটা এখনো মিস করা হয়, বদ্দা গরু কত, এটাকে মিস করেন এখনো? হ্যাঁ, অবশ্যই। এখনো মাঝে মাঝে আমরা যখন বন্ধুরা বেরোই তখন জিজ্ঞেস করি, ওয়া হতই, এভাবে জিনিসটা জিজ্ঞেস করি। এরকম অন্যরকম আসলে, চট্টগ্রাম ভাষা যখন বলা হয় বদ্দা গরু হতো, এই জিনিসটা একটু অন্যরকম আনন্দ দেয় কিনা আমাদেরকে? অবশ্যই আনন্দ দেয়। ইভেন আমি ঢাকায় যখন ছিলাম, এই যে গত পরশুদিন ঢাকায় ছিলাম, তখনও আমার সামনে, আমি তখন চিটাঙ্গা ভাষায় যে হতই আমার দিকে তাকাইছিল, আমার দিকে আসলে বুঝতে পারেনি। তো ভালোই আসলে লাগে। আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলি। লাস্ট বিপিএল অসাধারণ পারফরমেন্স করেছিলেন, এসপি টিমও ছিলেন, এ টিমও ছিলেন। আনলাকি ভাবে এখন যাদের টিমের ডাক আসে নাই, আসলে খুব শীঘ্রই কি চট্টগ্রাম মানুষ ন্যাশনাল টিমে ইয়াসির রাব্বিকে দেখবে কিনা? আহ ইনশাল্লাহ সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় তো যে কোনো কিছু হতে পারে। তো দোয়া করেন ইনশাল্লাহ আমার জন্য। আমি কষ্ট করে যাই, ভালো খেলে ইনশাল্লাহ যদি ওইরকম সুযোগ হয় ন্যাশনাল টিমে আসার, ইনশাল্লাহ অবশ্যই খেলবো। চট্টগ্রামের মানুষ তামিম ইকবালের পরে অনেকে বলেছিল যে আমরা ইয়াসির রাব্বিকে দেখি। এই যে চট্টগ্রাম বন্দরে এত বড় একটা শহর হওয়ার পরে তামিম ইকবালের পরে তেমন কোনো ক্রিকেটার লং টাইম খেলতে পারে নাই। আপনি তামিম ইকবাল পরে লং টাইম খেলার চেষ্টা করেছিলেন, আফতাব আহমেদ, তামিম ইকবাল, তারপর ইয়াসির আলী রাব্বি। এই জিনিসটা শুনলে একটু গর্ব হয় কিনা? আহ না ভাই, আসলে এরকম এটা গর্বের কোনো বিষয় না। আমি দেশের জন্য খেলতে পারছি, এটা আমার জন্য, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। কারণ নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারা এটা সবার ভাগ্যে আসলে হয় না। তো আমার ভাগ্যে এসেছিল, কিন্তু আমি নিজেকে বলবো আমি ওই অপরচুনিটিটা ঠিক মতো গ্র্যাব করতে পারিনি। তাইলে হয়তো আমি আরো বেশি দিন মানে হয়তো ন্যাশনাল টিম থেকে বাদই পড়তাম না। আচ্ছা, 2022 টি-20 বিশ্বকাপ খেলেছিলেন, অনেকে বলেছিলেন মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হিসেবে ইয়াসির আলী রাব্বিকে দলে নেওয়া হয়েছিল। আসলে আপনি কি সত্যি তখন মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হিসেবে দলে খেলেছিলেন কিনা? হ্যাঁ, আসলে ওভাবে তো বলা হয়, কিন্তু আসলে রিয়াদ ভাইয়ের আহ, শুধু রিয়াদ ভাই না, তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই, এদের জায়গাটা আসলে ফিল আপ করা ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, কারণ ওনারা অনেক লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। তো আপনি হুট করে চাইলেই আমাকে দিয়ে আপনি একটা দুইটা ম্যাচ দিয়ে ওদের জায়গা পূরণ করতে পারবেন না। তো সে আপনি কাউকে দিয়ে পারবেন না। তো আহ, ওইরকম আমি আসলে কখনো চিন্তা করিনি। আমি চিন্তা করেছিলাম আমার একটা অপরচুনিটি, আমার এই অপরচুনিটি কাজে লাগাতে হবে, বাট আনফরচুনেটলি যেটা আমি পারিনি। 2022 বিশ্বকাপ পরে জাতীয় দল থেকে আসা যাওয়ার মধ্যে ছিলেন, তারপর বিপিএল এ ভালো করলেন, এখন ন্যাশনাল টিমের যে অবস্থা, একটু আপসেট কিনা আপনি? ন্যাশনাল টিম পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হলো, আর বাবের সাথে দুইটা ম্যাচ হারলো, সিরিজ হারলো, এটা কি অ্যাকসেপ্টেবল কিনা আসলে? ভাইয়া, কষ্ট তো লাগেই। হ্যাঁ, কষ্ট তো লাগেই। কারণ যখনই দেখি যে
আমি টিমে থাকি না থাকি সবসময় চাই যে বাংলাদেশ টিম যেখানে খেলুক ভালো খেলুক জিতুক। তো যখনই দেখি যে বাংলাদেশ টিম হয় তখনও নিজের খারাপ লাগে। তো আপসেট আপসেট ইন আ ওয়ে দ্যাট ইয়েস উই ডিডন্ট প্লে গুড ক্রিকেট। আমরা জিনিসটা আমাদের জন্য আহ, একটু কষ্টকর বেশি যে আমরা ইউএই এর কাছে আমরা সিরিজ হেরে গিয়েছি। তো বাট ইটস গেম অফ ক্রিকেট, গোল বলের খেলা, যে যে ভালো খেলবে সেই জিতবে। স্পেশালি টি-20 ক্রিকেট, আপনি টি-20 ক্রিকেট কখনোই আসলে আহ, একটা আনপ্রেডিক্টেবল খেলা, কখনোই আপনি যেদিন ভালো খেলবে সে সেদিন জিতবে। বাট আমাদের উচিত ছিল অন্তত ইউএর সাথে সিরিজটা জেতা। পাকিস্তানের সাথে অন্তত একটা ম্যাচ জিতে উচিত ছিল কিনা বাংলাদেশ? আই উড সে আমরা ভালো খেললে আমরা সিরিজও জিততে পারতাম। হুম। নট অনলি ম্যাচ, আমরা সিরিজ জিততে পারতাম। আমরা হয়তো আহ, আহ, ওভাবে পুরা পুরা ইউনিট হিসেবে ব্যাটিং বোলিং ফিল্ডিং পুরো ইউনিট হিসেবে আমরা ম্যাচগুলো ভালো খেলতে পারিনি, তাই আমরা এই ম্যাচগুলো জিততে পারিনি। ইয়াসির আলী রাব্বি যদি পাকিস্তান সিরিজে 3টা ম্যাচে খেলার সুযোগ পেতো, ব্যাটিংটা কেমন করতেন? এই যে ব্যাটিং উইকেট ছিল, দারুণ একটা উইকেট ছিল এই ম্যাচে। ভাই যেহেতু আমি যাই নাই তাই আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। আপনাদের ক্যাপ্টেন ছিলেন এবং আপনাদের অনেকের আইডল সাকিব আল হাসানকে এখন কতটা মিস করতেছেন? হ্যাঁ দেখেন না, ইটস লাইক আমি বড় হয়েছি তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাইয়ের খেলা দেখে। মানে যখন হচ্ছে আমি আন্ডার 17-19 ছিলাম, 15-17-19 খেলছি, তখন থেকে ওনারা ন্যাশনাল টিমে নিয়মিত প্লেয়ার। তো আসলে আহ, ওনাদের পাঁচজনের মধ্যে একজনও যদি এখন নাই, এটা আসলে বিশ্বাস করতে আমার একটু কষ্ট হয়। শুধু আমি স্পেশালি সাকিব ভাই, তামিম ভাই বলবো না, যে পাঁচজন ছিলেন সবাইকে সবাইকে নিয়ে। আসলে মিস করা হয়, কারণ তাদেরকে দেখে আসলে আমাদের গড়ে ওঠা। এই 5 জনের সাথে খেলেছিলেন ন্যাশনাল টিমে, যখন তামিম ইকবালের সাথে ব্যাটিং করতেছেন, ফিলিংসটা কেমন ছিল আসলে? আর তামিম ভাইয়ের সাথে আসলে কখনো ন্যাশনাল টিম আর ব্যাটিং করা হয়নি। আচ্ছা। বাট আই উড সে মুশফিক ভাই এবং সাকিব ভাইয়ের সাথে ব্যাটিং করে আসলেই খুব মজা। কারণ আহ, যখন আপনি দেখবেন আপনার আপনার পাশের স্ট্রাইকার বা আপনার পাশের ব্যাটসম্যান যখন ফ্লুয়েন্টলি রান করে যাচ্ছে, তখন আপনার উপর আর প্রেশার থাকে না। তো এই দুজন ব্যাটসম্যান এমন ব্যাটসম্যান যারা সবসময় রানের জন্য ব্যাটিং করে। তো সবসময় যখনই সাকিব ভাই মুশফিক ভাইয়ের সাথে ব্যাটিং করেছি, আমি ওই জিনিসটা কখনো ফেস করিনি যে আমার রানের প্রেশার আসছে। আচ্ছা, সাকিব আল হাসান আর মুশফিকের সাথে ব্যাটিং করেছিলেন, যখন আপনি স্ট্রাইকে ছিলেন, নন স্ট্রাইক থেকে সাকিব বা মুশফিক কি মেসেজ দিয়েছিল আপনাকে? সাকিব ভাইয়ের একটাই মেসেজ থাকে, মন খুলে খেল, ভয়ের কোনো কিছু নাই। হ্যাঁ, আর মুশফিক ভাই বিট টেকনিক্যাল, যে এই বলারটা এরকম করছে, এই বলারটা এরকম হচ্ছে, এভাবে খেলবি। মুশফিক ভাই মোর অফ লাইক আপনাকে জিনিসটা ভেঙে দেয়, আর সাকিব ভাই হচ্ছে সাহস বড় করে দেয়। আচ্ছা, এখন আপনার ক্যারিয়ার শেষ কোথায় করতে চান? টেস্ট ক্রিকেটে লাস্ট কয়টা ম্যাচ খেলতে চান? ওয়ানডে এবং টি-20-তে কয়টা করে ম্যাচ খেলতে চান আসলে? এভাবে কোনো কিছুই আসলে চিন্তা করিনি, কারণ আমি জানি না কোনটা কখন আল্লাহ কখন আমার কপালে কি রেখেছে। বাট যখনই শেষ করতে চাই, আই উড লাইক টু এন্ড অন এ গ্রেট নোট। ক্রিকেট শুরু করেছিলেন, ক্রিকেটের আইডল কে আপনার? ছোটবেলা থেকে আমার সত্যি কথা ডেমিয়ান মার্টিনের ব্যাটিং খুব ভালো লাগতো। তো আচ্ছা। ওখান থেকেই হচ্ছে আর বাংলাদেশ টিমে হচ্ছে, ইফ ইউ সে বাংলাদেশ টিমে তো তামিম ভাই। তামিম ভাই কারণ আপনার idol। হচ্ছে যখন থেকেই ভালো লেভেলে ক্রিকেট খেলা শেখা শুরু করেছি, তখন থেকে তামিম ভাইয়ের ব্যাটিং দেখছি। আর ছোটবেলা থেকে তামিম ভাইয়ের ব্যাটিং দেখতাম, দাদার একাডেমিতে প্র্যাকটিস করতে আসতো। আচ্ছা, মানুষের রাস্তা দেখা হলে সেলফি দিলে একটু অন্যরকম লাগে কিনা? অবশ্যই একটু ভালো তো লাগেই, কারণ এটা আসলে মানুষের ভালোবাসা। তো এই মানুষ আর সবাই, সব আসলে মানুষই চায় সবাই সবাইকে ভালোবাসে। কখনো বিরক্ত বোধ হয়েছিলেন কিনা সেলফি তুলতে যাই? না, অবশ্যই বিরক্ত বোধ হয়নি। বাট হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে যখন দেখা যায় যে বাস উঠে যাচ্ছি, মানুষ সেলফি তুলতে চাই, তখন একটু কষ্ট লাগে যে আমি তুলতে পারিনি তাদের সাথে। যদি কিছু জানতে, ফুটবলে কোন টিম সাপোর্ট করা হয়? অবশ্যই বাংলাদেশ যখন যে কারোর সাথে খেলবে বাংলাদেশ, বাট আমি ব্রাজিল ফ্যান। ব্রাজিল ফ্যান। প্রোগ্রামের খাবার বলতে ভাই সবচেয়ে বেশি যদি বলেন ম্যাচ মানে মাংস তো অবশ্যই আছে, বাট কালাভুনা, কালাভুনা ভালো লাগে। কালাভুনা ভালো লাগে। আর আপনাকে যদি বলতে দেওয়া হয় একজন বোলারের বলে 6টা সিক্স মারবেন, আপনি কোন বোলারকে চয়েস করে নেবেন, বিশ্বের বা বাংলাদেশের? ওকে, এটা তো একটু এটা তো একটু ট্রিকি কোয়েশ্চেন। কারণ কেউই চাইবে না 6টা 6 খাইতে। কেউ চায় আমিও মারতে পারবো কিনা 6টা 6 আমি জানি না। ভাই এটা উত্তর দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। যে ব্যাটিং করতে নেমে কারো বোলিং দেখে ভয় পেয়েছিলেন কিনা কখনো? যে ক্যারিয়ার শুরু থেকে ন্যাশনাল টিম বলেন বা যখনই যেখানে খেলেছিলেন। ভয় পাই নাই আসলে। একটু আমার কাছে মনে হয়েছিল একটু ডিফিকাল্ট হবে ওর বলটা খেলা আমার জন্য, বিকজ অফ হিজ হাইট। সেটা হচ্ছে কি আপনার মার্কো ইয়ানসেন, সাউথ আফ্রিকার যে team।
একজন ক্রিকেটার যদি কোনো একজন ফুটবলারের সাথে রাতে ডিনার করার সুযোগ হয় কার সাথে করবে? অবভিয়াসলি রোনালদো ফ্রম ব্রাজিল। এই যে ব্রাজিল সাপোর্টার হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করার কারণ কি? ওই যে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড। ওই জন্য আসলে রোনালদোকে ফলো করা হয়। জাস্ট ঈদের শুভেচ্ছাটা জানানো সবাইকে। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা ঈদ আড্ডায় মেতে উঠেছিলাম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি ভাইয়ের সাথে। উনি ওনার ক্যারিয়ার, ওনার জীবনে এবং ঈদটা কেমন কাইটা বলেছিলেন। বিশেষ করে খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল যে উনি মিরপুরে না সিলেট বা রাজশাহীতে খেলতে পারলে ওনার অনেক বড় একটা ক্যারিয়ার হবে। তো আমার চট্টগ্রাম ব্যাটে চাই ভাই আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরে আসুক এবং চট্টগ্রামের হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করুক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, আর সবাইকে খুব ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।